যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। স্থানীয় সময় সোমবার ঈদের দিন ইউক্রেনের ১৮০টি অঞ্চলে রুশ বাহিনী ব্যাপক হামলা চালায়। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। এছাড়া একদিনে বেশ কয়েকটি ইউক্রেনীয় জ্বালানি স্থাপনা ধ্বংস করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর রাশিয়ায় পাল্টা ড্রোন নিক্ষেপ করার দাবি করেছে ইউক্রেন। চলমান এই সংঘাতের মধ্যে যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বেশ বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধবিরতি ইস্যুতে পুতিনের দৃষ্টিভঙ্গি নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি। পুতিন ১ মাসের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে মস্কোর তেল রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। যদি রাশিয়া এবং ইউক্রেনে রক্তপাত বন্ধ করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে না পারি এবং যদি আমি মনে করি এটি রাশিয়ার দোষ, তাহলে আমি রাশিয়া থেকে আসা সব তেলের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করব। জোর দিয়ে বলছি, রুশ প্রেসিডেন্টের সাথে এখনো ভালো সম্পর্ক রয়েছে, তবে পুতিন আমার রাগ সম্পর্কে অবগত। পুতিন যদি ইউক্রেনের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে এই রাগ কমে যাবে। আর ট্রাম্পের মন্তব্যের পর রাশিয়ার প্রথম প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিয়েভে শান্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে কাজ করছে মস্কো। এছাড়া ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করতে পুতিন সবসময় প্রস্তুত বলেও জানান পেসকভ। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কূটনৈতিকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।